এই নাটকের ভেতরে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে যে প্রযুক্তি আমাদের জানতে হবে, বর্তমান যুগে বেঁচে থাকতে হলে এটা ছাড়া আমরা বাঁচতে পারবো না। কারণ এই প্রযুক্তি আমাদের জীবনে যতখানি স্বাচ্ছন্দ্য এনেছে, গতি এনে দিয়েছে, তেমনি আমাদের জন্য অনেক ক্ষেত্রে বিপদের কারণ হয়েছে। সেই খারাপ দিকগুলো আমাদের জানার জন্যই প্রযুক্তিকে ভালোভাবে জানা উচিত। তো আমাদের পরিচালক রাহাত কবির, এটা তার সাথে আমার প্রথম কাজ। তিনি চেষ্টা করেছেন কাজটি ভালোভাবে করার জন্যে, এবং সেই জন্যেই যেসব শিল্পীদের নিয়েছেন আমি শতভাগ নিশ্চিত যে তারা তাদের যে ইয়ে আছে, তাদের যে দক্ষতা, তাদের যে প্রতিভা, সেটা পুরোপুরি দেবেন এই কাজের জন্যে। কারণ একটু ভিন্ন ধরনের হাস্যরসাত্মক, আবার সেই সাথে অনেক সিরিয়াস কথাও, অনেক কিছু জানার ব্যাপারও এখানে আছে। এবং আমাদের মতো বুড়ো যারা আছে তারা হঠাৎ হঠাৎ করে এমন একটা অঘটন ঘটিয়ে ফেলেন যেটার জন্য তারা দায়ী না, কিন্তু তাদেরকে সেটা হয়তো বাধ্য করা হয়। তো সেইগুলো থেকে তারা সাবধান হবেন, এবং সবাই নাটকটি দেখলে খুব ভালোভাবে উপভোগ করবে বলে আমি আশা করি। কারণ অনেক চেষ্টা করে কাজটি করা হচ্ছে। আপনারা দেখবেন নাটকটি, এবং আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। ভয়ঙ্কর অর্থে সে বলেছে নারী, আমি জানি না আমার নাতি কি বলেছে আরশ, সে তার পরিপক্ক জ্ঞান দিয়েই বলেছে। আমি ক্ষুদ্র জ্ঞানের মানুষ। আমার মনে হয় সে আমার যে দৃঢ়তা, আমার যে প্রতিজ্ঞা, এবং অসত্যের বিরুদ্ধে সত্যের যে জয়ের জন্যে একটা মানুষের যে দৃঢ় প্রতিজ্ঞা হওয়া উচিত, সব কিছু ভুলে গিয়ে সেই যুদ্ধে দাদি অবতীর্ণ হয়। আমার মনে হয় সেই দিকটাকেই সে হয়তো, আমি জানি না সে আমাকে কিভাবে ওখানে বর্ণনা দিয়েছে, বা তার কাছে আমি কিভাবে ধরা পড়েছি। আমি এককালে একটু শিক্ষকতা করেছি। তো নাতি, তোমার বিশেষণগুলো ভালো, কিন্তু যে শব্দগুলোর সঙ্গে তুমি এত ভালোবেসে যোগ করেছো, এখানে একটু গ্রামাটিক্যালি মনে হয় ভুল আছে। আমার উচিত একটু পড়াশোনা করানো, ব্যাকরণটা ভালো করে শেখানো, তাহলেই তুমি ওই দাদির সঙ্গে কি কি বিশেষণ যোগ করবে সেটা ভবিষ্যতে খুব ভালোভাবে দিতে পারবে। তবে আমাকে যদি কেউ বলে আমার নাতির কি কি বিশেষণ যোগ করলে তাকে আরও ভূষিত করতে পারবো সুন্দরভাবে, সেটা আমি পরবর্তী সময়ে জানিয়ে দেব। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস।